চেয়ারম্যান মানে এদের এই যে বাহিনীর 7 জন 8 জনের নাম বললাম, তাদের আসলে রাজনীতি পরিষদ কখন জামাত, কখন হলো যে বিএনপি, কখন আওয়ামী লীগ, মানে যখন যে আসে তাদের সাথে তারা মিলজিল করে চলে। আওয়ামী লীগের কিছু থাকে, তারা কিছু থাকে, থাকার পরে তারা মনে করে আমরা যা ইচ্ছা তা কিছু করতেছি, সিন্ডিকেট করতেছি, মানুষের অত্যাচার করতেছি, যাই কিছু করি। বিএনপি এলে আমরা আসি, আওয়ামী লীগ থাকলেও আমরাই আসি, এই ধরনের একটা সিন্ডিকেট করে তারা চলাফেরা চলতেছে। তো উনি আওয়ামী লীগে যোগ দিচ্ছে, তো উনি আওয়ামী লীগ করতেছেন, আওয়ামী লীগের থেকে চেয়ারম্যান হয়েছেন, সব কিছু হয়েছেন উনি। সৎ ভাইয়ের রোশানলে ভূমিহীন দুলাল, অভিযোগ রয়েছে ভূমি অফিসের বিরুদ্ধেও। কুমিল্লার চান্দিনায় 3 সৎ ভাইয়ের রোশানলে ভূমিহীন হয়ে বিচারের প্রত্যাশায় মানুষের ধারে ধারে ঘুরছেন অপর ভাই ইব্রাহিম মাহমুদ দুলাল। আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও একই সম্পত্তি একাধিকবার নামজারির আবেদন করে কখনো বাতিল আবার কখনো নামজারি করায় অভিযোগ উঠেছে স্থানীয় ভূমি অফিসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের নাটিঙ্গি গ্রামে। ওই গ্রামের মৃত ফজর আলী প্রধানের ছেলে ইব্রাহিম মাহমুদ দুলাল এর সৎ ভাই বোনেরা বাবার পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিতের অভিযোগ করেন। ফজল প্রধান সাহেবের ওয়ারিশ আমি, পৈতৃক সম্পত্তি আমার মৃত্যুর পরে ওয়ারিশ হিসেবে যে যা পাবে তাই নিয়ে যাবে। কিন্তু এই নামে দিয়ে আমার সম্পত্তি মধ্যে আমি আছি, কিছু কুচক্রীরা মানে বিভিন্ন ধরনের কিছু কাগজপত্র তৈরি করে আমাকে এখান থেকে মানে আওয়ামী লীগের আমল থেকে আমাকে এখান থেকে দূরে সরানোর জন্য এই ধরনের চেষ্টা করতে চালাই যেতে আছে। ওসিয়ত যে দলিলটা হয়েছে এটা আমার জানার বাইরে। তারপরে যে বাবা মৃত্যুর প্রায় 4 বছর পরে যে আমাকে দেখাইতে যাচ্ছে যে তোমার নামে কোনো সম্পদ নাই, কোনো নাম নাই, বাবা আমাদের নামে সম্পূর্ণ ওসিয়ত করে দিয়ে গেছে। খারিজ ক্যান্সেল করেছে উপজেলাতে এই সিলিন্ডার অফিসে, কিন্তু পরবর্তীতে আমাকে না জানিয়ে চুরি করে আবার কি করে খারিজ করা হয় এটা আমি জানতে চাই। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ফজর আলী প্রধান 3 বিয়ে করেন। মৃত্যুকালে তিনি 4 ছেলে ও 3 মেয়ে রেখে যান। তার মধ্যে তার তৃতীয় স্ত্রী ফিরোজার একমাত্র সন্তান ইব্রাহিম মাহমুদ দুলাল। ফজর আলী প্রধানের মৃত্যুর পর তার প্রথম 2 স্ত্রীর ছেলে মেয়েরা তৃতীয় স্ত্রী ও তার সন্তানকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেয়। বাবা ফজর আলীর মৃত্যুর দীর্ঘদিন পর সৎ ভাই বোনেরা একসময় জানান দেয় যে তাদের বাবা তার 2 স্ত্রী সহ তাদের সন্তানদের সকল সম্পত্তি ওসিয়ত উইল দলিল করে গেছেন। তার তৃতীয় স্ত্রী ও সন্তানকে কোনো সম্পত্তি দেন নাই। ওসিয়ত দলিল মূলে তারা গত 2011 সালের 17 নভেম্বর ভূমি অফিসে নামজারি মামলা, যার নং 355 এর মাধ্যমে পৈতৃক ওয়ারিশ হিসেবে নামজারি করেন। এই নামজারিতে ইব্রাহিম মাহমুদ আপত্তি জানান। ভূমি অফিসে ওই আপত্তিকে এড়িয়ে নামজারি করে দেন। আমি ওই নামজারিতে মানে অবজেকশন জানাইছিলাম আমি এসিলেন্ডের কাছে। এসিলেন্ড একটা পর্যায়ে বললো যে আমার উপর থেকে চাপ আছে, দয়া করে আমাকে, এটা কোনো কাজে আসবে না, কিছু না, আমাকে দয়া করে একটু সুযোগ দেন আমারে। তখন আপনি বাঁচবেন, আমাকে মারবেন নাকি? আমি এটা মানি না, এই কথা চলে আসছে। এরপরে উনি দিয়ে দিচ্ছে। এটা 2011 সালে। তার পরবর্তীতে আবার আরেকটা খারিজ হয়েছিল যে মানে 2020 একটা খারিজ হয়েছিল, ওইটাকে আমি ক্যান্সেল করাইছি। ওই ক্যান্সেলের কপি আমার কাছে আছে, ক্যান্সেল যে করাইছি ওটা সৈমুরি নকল অর্থাৎ আদেশনামা আমার কাছে আছে, এখনো বিদ্যমান আছে। আমি মানে জানতে পারলাম যে জানতে পারলাম তৃতীয়বার নাকি আবার খারিজ হয়েছে, এটাতে আবার খারিজ করে নিছে তারা। আমি মেসেজ দিতে চাচ্ছি যে আমি যে খারিজ ক্যান্সেল করাইছি উপজেলাতে এই সিলিন্ডার অফিসে, কিন্তু পরবর্তীতে আমাকে না জানিয়ে চুরি করে আবার কি করে খারিজ করা হয়। মানে ভূমিদস্যু একটা গ্রুপ আছে, সিন্ডিকেট আছে, তারা এর মধ্যে জড়িত আছে। পরবর্তীতে এই জমি স্থানীয় এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি পর্যায়ক্রমে বিভিন্ন জমির বাজার মূল্যর অর্ধেক দামে জমিগুলো ক্রয় বিক্রয় করে এবং অবৈধভাবে ভূমি অফিস থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নামজারি করে দেন। এখানে হলো বর্তমান চেয়ারম্যান, আগে উনি চেয়ারম্যান ছিলেন, বর্তমান চেয়ারম্যান ছিল শাহজাহান, তারপরে মোর্শেদ আলম, তারপর হলো যে সাবেক সেলফ মেম্বার, তারপরে হলো যে শাখা মেম্বার, বর্তমান মেম্বার, তারপরে একজন আছে দুর্দর্শ আছে যে কানা দুলাল বলে নাম, সে পরিচিত, কানা দুলাল নামে পরিচিত। তারপর একজন কানা সোহেল নামে পরিচিত। আরেকটা আছে সাব্বির হোসেন, মানে এটা হলো চেয়ারম্যানের সহকর্মী, যত আকাম কুকাম তারা দিয়ে করানো হয়। এটা 11 নং দোল্লাই নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান, উনি নিজে ক্রয় করছে, 2 জন শেয়ার, উনি এবং মোর্শেদ আলম, 2 জনে মিলে ক্রয় করছে, জানা সত্য। এলাকাবাসী সূত্রে জানা যায়, দোল্লাই নবাবপুরের বর্তমান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মিয়া এলাকায় তিনি ভূমিদস্যু শাহজাহান হিসেবেই পরিচিত। তিনি ভূমিদস্যুতা করে অবৈধভাবে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বড়ে গেছেন। তিনি ও তার ভূমিদস্যু বাহিনী ভুক্তভোগী ইব্রাহিম মাহমুদ দুলালের প্রাপ্য পৈতৃক সম্পত্তি তার সৎ ভাইদের থেকে ন্যূনতম মূল্য ক্রয় করেন এবং অবৈধভাবে নামজারি করার চেষ্টা করেন। ভুক্তভোগী উপায় অন্ত না পেয়ে 2020 সালে কুমিল্লা জেলা জজ কোর্টে মামলা দায়ের করেন। সেই মামলার বিষয়ে ভূমি অফিসকে অবহিত করলে 2021 সালের 26 জানুয়ারি নামজারি মামলায় যার নং 2415 বাতিল করেন।
তৎকালীন সহকারী কমিশনার নাইমা ইসলাম। তাদের পুরা আরো অনেক সম্পদ আছে, ওনাকে এই জায়গা থেকে ধরেন বিলুপ্ত করে রাখছে, মানে ওনাকে জায়গাতে আসতে দেয় না, কারণ ওনার হয়েছে অনেকজন, উনি ওয়ারিশ হিসাবে একজন, আর ওনারা কিন্তু অনেক, তো উনি ওদের কাছ থেকে কুলায় না, কিন্তু ও হয়েছে একজনের 10 জনের লোক কুলায় না, তো উনি ওনার বাজে পড়ে রয়েছে, আস্তে আস্তে হয়তো কাগজপত্র আগাইতেছে যে কি জন্য ওনারে এই সম্পদ থেকে হয়তো আউট অপশনে রাখছে, ওরে বেরাইতে দেয় না। উনি কিন্তু ওনাদেরই ভাই, ফজর আলী সাহেবের সন্তান উনি, ওনারা যেরকম ওয়ারিশ উনিও এই ওয়ারিশ, কারণ ওনারা যা সম্পদ পায় উনি তো তাই পাইব, তো উনি ওই সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেছে বলতে আমরা আগে জানছি ওনারে মিল করতে চাইছিল, যে অন্য দিয়ে হয়তো কিছু সম্পদ দিতে চাইছিল, যে তুমি এটারে নিদেবি দিয়া লাও, ও দিছি কিনা সেটা জানি না আমি, নিদেবি, তো ওনা তো বলতেছে দেয় না কি জানি না, কিন্তু ওরা যে সম্পদ উনি পানি এটা 100% শিওর। কিন্তু পরবর্তীতে নতুন সহকারী কমিশনার রাকিবুল ইসলাম যোগদানের পর 2021 সালের 15 জুলাই নামজারি মামলা যার নং 4959 গোপনে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মোটা অঙ্কের টাকার চুক্তিতে আবারও আবেদন করেন। দোল্লাই নবাবপুর ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার মোহাম্মদ আবুল হোসেন উক্ত বিষয়ে মামলা চলমান থাকার বিষয়টি জানা সত্ত্বেও তিনি নামজারির প্রস্তাবে সুপারিশ করেন। ভুক্তভোগী বিষয়টি জানতে পেরে আবারও আপত্তি জানান, কিন্তু তার আপত্তিতে কোনো গুরুত্ব না দিয়ে একই ভূমি অফিস থেকে বাতিল করা নামজারির আবেদনটি নতুন করে নামজারি প্রদান করা হয়। এ বিষয়ে চান্দিনার সহকারী কমিশনার সৌম্য চৌধুরীর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, কোনো ব্যক্তি যদি তার জীবন দশায় তার সম্পত্তি ওসিয়ত উইল করতে চান, আইন অনুযায়ী তিনি 3/2 করতে পারেন, অন্যথায় বিষয়টি বৈধতা পায় না। তার মৃত্যুর পর তার সকল ওয়ারিশ জজ কোর্টে প্রবেট মাধ্যমে সম্পত্তি বন্টন বা নামজারি করতে হয়। ভূমি অফিস থেকে নামজারির আবেদন বাতিল ও পরবর্তীতে আবারও নামজারি প্রদানের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি হয়তো বা ভুলবশত হয়ে গেছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে ভুক্তভোগী আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বরাবর মামলা করতে পারেন। এইদিকে ভুক্তভোগী ইব্রাহিম মাহমুদ দুলাল পিতার ওয়ারিশ হিসেবে তার প্রাপ্ত সকল সম্পত্তি বুঝে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এখন আমার সুষ্ঠু তদন্ত চাইতেছি, সুষ্ঠু বিচার চাইতেছি, আর আমার প্রয়োজন কেউ যেন আওয়ামী লীগের আমলে যে ধরুন সন্ত্রাস করছে বা এটা করছে এগুলো যেন করতে না পারে, আর ওইটা আমি চাচ্ছি। এখন এগুলো আমার প্রত্যেক সম্পত্তিগুলো আমি এগুলো আবার পাইতে চাইতেছি। এখন আমার যে সম্পদগুলো আছে ওগুলো আমি নিজে যাতে সন্ত্রাস মুক্ত হইতে পারি, যারা সন্ত্রাসী করছে তারা যাতে আমার উপরে এই ঝামেলা না করে, আমি যাতে সুষ্ঠুভাবে ওটা আমি পরিচালনা করতে পারি, এগুলোতে আমি বসবাস করতে পারি আমার জমিগুলোতে, ওইটাই আমি চাচ্ছি। ঘটনার বিষয়ে জানতে মোহাম্মদ শাহজাহান মিয়া চেয়ারম্যানকে একাধিকবার ফোন করলে তার মোবাইল সংযোগ পাওয়া যায় নাই।